শুনলে অবাক হয়ে যাবেন। 1.5 কোটি টাকা একটি ছাগলের দাম, যেটি বাংলাদেশের মানুষের সীমাবদ্ধহীন। ঠিক আছে, গাইস চলে আসলাম ইটালি, 2 বন্ধু মিলে আপনাদের দোয়ায় ইউটিউবে টাকা ইনকাম করে। ঠিক আছে, ইটালি চলে আসলাম। তো এখানে এসে দেখলাম যে বাংলাদেশের মতোই একটি খেজুর গাছ কাটা হচ্ছে। দেখেন আপনারা সবাই দেখছেন। তো এই যে খেজুর গাছটি কাটা হচ্ছে, তো সামনে গিয়ে দেখি আরো কি কি আছে ইটালিতে, অনেকটাই বাংলাদেশের মতো। ঠিক আছে, পাশেই থাকুন, পাশে থাকুন, শেষ পর্যন্ত দেখেন ইটালিতে কি কি হয়। আমরা ভাবছি যে বাংলাদেশি রস খাওয়া হয়, খেজুরের রস। ঠিক আছে, এইখানে এসে দেখি ইটালিতেও রস খাওয়ানো হয়। তো শীতের দিন কারা কারা ইটালিতে এসে রস খেয়েছেন তাদেরকে একটু দেখতে চাই। এখানে 12 মাস কালের রস পাওয়া যায়। তাই জি, ও আর কি আগে থেকে ইটালি থাকে, আমি নতুন আসছি, তো আমাকে ঘোরাতে নিয়ে আসছে ইটালি। তো এটাই দেখলাম আর কি বাংলাদেশও। ও মাই গড, ও মাই গড, এখানে ওদের কি কামরাঙ্গা গাছ আছে। কে কে চিনো কামরাঙ্গা গাছ? কিরে ভাই, এটা কি কামরাঙ্গা হয়? হ্যাঁ কামরাঙ্গা হয়, কামরাঙ্গা তো আছে ওই সামনে আয় দেখাইতে। কই ভাই? আয় সামনে তো আছে। চলেন, আরো নাকি কামরাঙ্গা গাছ আছে, দেখে আসি আমরা। এই যে কামরাঙ্গা গাছ আরো আছে। এই যে কামরাঙ্গা গাছ, তো ইটালিতেও নাকি কামরাঙ্গা গাছ পাওয়া যায়। লেটস গো, সবাই থাকুন, খুশি থাকুন, আরো পাবেন ভিডিও। চলেন দেখি আর কি কি আছে ইটালিতে। বাংলাদেশের 2টা জিনিস পেয়ে গেলাম অলরেডি। ঠিক আছে, এক হচ্ছে খেজুরের রস, আর এক হচ্ছে কামরাঙ্গা। তো দেখি আর কি কি আছে। এটা কি? এটা খামার, মুরগি খামার। এখানে কি মুরগি পালা হয়? এই যে এখানে রাধাহাঁস আছে, রাধাহাঁস আছে, এই যে ইয়া মুরগি আছে, খাসি মুরগি আছে। ও মাই গড, খাসির মুরগি, কই নাম শুনছেন আগে কখনো? এখানে অনেকে আছে, যাই হোক ভিতরে যাওয়া যাবে না, কারণ এখানে সিকিউরিটি আছে। এখানে সিকিউরিটিকে বেতন দেওয়া হয় 10 লাখ টাকা। ঠিক আছে, তো এটার ভিতরে যাওয়া যাবে না, এটার ভিতরে সিকিউরিটি সমস্যা হবে। জাস্ট বাইরের থেকে দেখেন একটু। এটার ভিতরে আছে 50 কোটি টাকার মুরগি, বাংলাদেশি 50 কোটি টাকার মুরগি এটার ভিতরে আছে। তো দেখি আর কি আছে। তো এদিকে আছে নারকেল গাছ আছে এদিকে। ও মাই গড গাইস, দেখেন কুড়ে ঘর, বাংলাদেশের মতো কুড়ে ঘর। দেখেন এইদিকে কি আছে। ও মাই গড, ও এটা কি গাছ? কে বলতে পারবেন এটা কি গাছ? এটা হচ্ছে নারকেল গাছ, খাজুর গাছ। ও মাই গড, জলপাই গাছ আছে আরো। এ মাই গড, এটা কি? কোনটা? এই যেটা, এটা কবুতর। এটা কি কবুতর পালা হয় এখানে? এটার প্রায় এক জোড়া কবুতরের দাম আছে প্রায় 22 কোটি টাকা। 22 কোটি টাকা গাইস, এক জোড়া কবুতরের দাম 22 কোটি টাকা। এবার বোঝেন কি পরিমাণে বড় লোক হতে পারে তারা। তো আমরা দেখার চেষ্টা করি কবুতর ভিতর থেকে দেখা যায় কিনা। তো গাইস, কবুতর বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে, দেখা যাইতেছে না, বাট আমি দেখতেছি। ওই যে ক্যামেরা হয়তো খারাপ, এই জন্য দেখা যায় না। অসাধারণ কবুতর, অসাধারণ ভাই, কি সুন্দর। যে ইটালি না আসলে বুঝতে পারতাম না। তো চলেন আরো সামনে যায় দেখি কি কি পাওয়া যায়। বাংলাদেশি অনেক জিনিস ইটালি আছে। তো ভাই আর কি কি আছে? ভাই সামনে আসলে দেখাইতেছি। এদিকে একটা বট গাছ আছে, একটা ঘর আছে, এদিকে আসেন। বট গাছ? এটা তো বাংলাদেশে থাকে। হ্যাঁ বট গাছ অনেক বড়। অনেক বড়? হুম। কোন কি ভাই, এটা তো বাংলাদেশে থাকে গাইস। আমি ভাবছি যে বাংলাদেশে এটা আছে ছোট সব, গাছ, এখন দেখি না ভাই ইটালিতেও আছে। এই যে ভাই দেখেন বট গাছ, এই যে বট গাছ, ইটালিতে বট গাছ। ভাই কি মজার বিষয়। তো চলেন গিয়ে আরো দেখি। অনেক কিছুই দেখতে পারলাম আমরা ইটালিতে। তো তো এই ঘুরতে যে থাকি। বট গাছ যেটার কথা বলছিলাম, এটাতে বলে অনেক আগে এটা মন্দির আছিল আর কি। দেখছেন ভাই, বট গাছ আর বট গাছ বাংলাদেশের মতো। ও মাই গড, এটা কি? এটা কি ভাই? ভাই এটা ভাই আর কি গরু পালার জন্য এটা আর কি। ও মাই গড, বাংলাদেশি ভাইরা দেখো গরু পালার জন্য কত সুন্দর বানিয়েছে। গরু না, এখানে ঘোড়াও আছে, ঘোড়াও পালে। ঘোড়াও পালে, মাই গড। যে গরুতে ডাকতেছে গরু। ও মাই গড, এইখানে নাকি গরু পালার জন্য। ভাই আমাকে থাকার জায়গা এত সুন্দর না, দেখেন কি সুন্দর। গরু 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 পালার জন্য কি সুন্দর ঘর বানিয়ে রেখে চায় রে টাকা রে। তো চলেন ভাই দেখি আরো সামনে কি আছে। ওই যে কাউ, কাউ কাউ ইজ ডাকে হাম্বা হাম্বা। দেখেন সবাই, দেখা যাচ্ছে ক্যামেরায়।
দাঁড়ান দেখানোর চেষ্টা করতেছি আমি। কাউ কোথায়? ওই যে কাউ, ওই যে আমার মাথার উপর দেয়, ওই যে কাউ দেখতে পাচ্ছেন? একটা কাউয়ের দাম আছে 46 লাখ টাকা। ভাই বড়টা কত? ভাই বড়টা এটা তো ছোটটা 46 লাখ টাকা এটা, আর বড়টা দাম হইব প্রায় অলমোস্ট 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একটা কাউয়ের দাম। তো আমি মনে করছি যে এখানে গরুর ব্যবসায়ী দিব, কারণ বাংলাদেশে গরুর দাম কম, তো ইটালিতে গরুর দাম অনেক বেশি, অনেক। তো এই যে এখানে আম গাছ আছে, আম গাছ দেখান। ভাই আম গাছ, এটা বিদেশি আম গাছ। তো এই আম গাছ কি লাগাতে প্রায় অনেক টাকা খরচ হচ্ছে। বিদেশি আম, ইটালি আম। গাইস আম গাছ দেখছেন? ইটালিয়ান আম ভাই, আমি খাইছি অনেক মজা, আসছি পরেও খাওয়াইছে আমাকে। তো দেখি আরো চলেন। বাংলাদেশের মতো সেম ভাই, কোনো পার্থক্য নাই ইটালিতে, ঠিক আছে? যারা যারা ইটালি থাকেন অবশ্যই তারা জানবেন এই বিষয়টা। ইটালিতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো বাংলাদেশেও আছে, ঠিক আছে? দেখেন ভাই, ও মাই গড, এটা কি? বড় মাছ চাষের পুষ্কুনি ভাই। এটাতে কি কি মাছ চাষ করা হয় ভাই? একটু এদিকে আসেন। হ্যাঁ ভাই। এটাতে কি কি মাছ চাষ করা হয় ভাই? ভাই এটাতে কাওয়াসাকি মাছ চাষ করা হয়, এই যে আরো বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, যে আর মাছ অনেক দাম এই জায়গার। ভাই এটার ভিতরে নাকি কাওয়াসাকি মাছ চাষ ইলিশ করা মাছ হয়। চাষ করা হয় শুনছি। বাংলাদেশ থেকে কি ইলিশ মাছ আনছিল। তো গাইস কি শুনছেন? ইটালিতে কাওয়াসাকি মাছও চাষ করা হয়, ঠিক আছে? সারা বছর শুনছি বাংলাদেশে থেকে যে কাওয়াসাকি নিনজা H2 হুন্ডার নাম, এখন আইসা দেখি যে ইটালিতে মাছও কাওয়াসাকির নাম। ভাই রে ভাই, পুরো অবাক করা বিষয় ভাই, পুরাই মাখন। তো আমার ভাই বলছে যে আমাকে নাকি একটা মাছ খাওয়াবে, কাওয়াসাকি মাছ। তো ওটা কিনতে যেতে হবে আর কি, ওটা কিনতে যাবো একটু পরে। তো সবাই থাকেন। তো ভাই এই কাওয়াসাকি মাছ এটা কয় কোটি টাকার হবে? একটা কাওয়াসাকি দাম প্রায় 46 লাখ। একটা কাওয়াসাকির মাছের দাম বলে 46 লাখ 47 লাখ টাকা। ভাই কি পরিমাণ টাকার মালিক হলে এরকম মাছ চাষ করতে পারে? বাংলাদেশের মানুষ গরিব, এগুলা পারে না ভাই। ওই দুই সাইডে দ্বীপ আছে, দ্বীপে দেখাইতে ও পারেন। মাই গড, क्या ब्यूटीफुल है দ্বীপ। দেখো গাইস, क्या সুন্দর है দ্বীপ। দেখা যাচ্ছে না, ক্যামেরা খারাপ, গরিব মানুষ তাই। ওই যে মাঝখানে ভাই দেখো, দ্বীপটা অসাম ভাই। ওখানে নাকি অজগর সাপ থাকে, কুমিরও আছে এখানে, কুমির। সেটাকে বাইন্দা রাখে। তো এইগুলা কি? বাংলাদেশে সবাই বলে যে বাঁশ দেয় সবাইকে, কিন্তু এখানে তো লাগিয়ে রেখেছে অলমোস্ট বাঁশ গাছ সবাই লাগায় রাখছে। এখন ইটালিতে ভাবছিলাম যে বাঁশ টাস পাইমু না, কারণ বাংলাদেশে বাঁশ খাইতে খাইতে বা ইটালি আসছি, বুঝছেন? এর লেগে আর ভালো লাগে না বাঁশ বুঝ দেখতে। তো এইখানে এসে দেখি বাঁশ গাছ। তো ভাই একটু এদিকে আসেন। তো ভাই বাঁশ কি জন্য লাগানো হয়েছে আমাকে একটু বলবেন যদি? ভাই এই বাঁশগুলো নিতো ভাই এখানে, মনে করেন বাংলাদেশের মানুষগুলো বাঁশ খাইতে খাইতে তো মনে করেন ইটালি আসছে। জি ভাই। তো আর কি এখন এটা আর কি মানুষজন মনে করেন মারা মুরা গেলে আর কি তাদেরকে দিতে হয় না বাঁশ। ও আচ্ছা আচ্ছা, ঠিক তার আছে জন্য ঠিক আর আছে। কি। ঠিক আছে ভাই, যেহেতু মুসলমান মানুষ মারা গেলে বাঁশ দিতে হয়, এটা রাইট। বাঁশ থাকা সব থেকে সেই ঠিক। তো অন্য কিছু দেখি নেক্সট। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? আর ভাই সাথে আছে। ভাই আমাকে বলছিল যে তুই আরো আগে পর ইটালিতে, কারণ ভাই নাকি অনেক পরিচিত জায়গা আছে, আমি আবার ভিডিও বানাই তাই বলছিল। ভাই কাজ ছুঁয়ে আমার কাছে আসছে আমাকে সময় দিতে। এরকম ভাই কই পাইবা তোমরা, দেখো। তো আমরা এগিয়ে যাই এইদিকে। ও মাই গড, এই সাইডটা এইগুলা কি? চলো আমরা একটু নিচে যাই। ওকে গাইস, না, এদিকে অজগর সাপ আছে, এদিকে নামালে এই গাইস এই দিক দিয়ে বলে অজগর সাপ আছে, কিন্তু এদিকে। পেয়ারা বাগান ভিতরে, ঠিক আছে? অনেক বড় বড় পেয়ারা হয়, যা খেতেই অসাধারণ। জাস্ট ওয়াও ওয়াও ও মাই গড, এটা তো আমি আগে দেখি নাই। এটা কি দেখলাম এখন? ওয়াও গাইস, আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি যেটা কিনা ভাইও আগে দেখে নাই। তো চলেন আমরা দেখিয়ে দিই আপনাদেরকে সেই জিনিসটা কি। যাইতেছে গা। ওই যে গাইস, ওই যে গাইস দেখতেন? ওই যে, আচ্ছা চলেন সবাই দেখায় দিয়ে আয়। গাইস বাংলাদেশে না, এই যে এইগুলা দেখলে খালি খাইতে মন চাইতো, একটু খাওয়ার নিয়ম নাই ভাই। এগুলা খাইলে কেলাইবো উরুম দুরুম মারবো ভাই। এইগুলা এই জায়গায় খাওয়ার নিয়ম নাই। তো আমরা চলে আসছি সেই অমূল্য রতন
বাংলাদেশে যেটাকে ছাগল বলা হয়। এই যে গাইস দেখেন ভাই দোস্ত ছাগল, এই যে গাইস দেখেন 3 ছাগল একসাথে ডাজেন্ট ম্যাটার গাইস। এটার দাম কত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 1.5 কোটি টাকা একটি ছাগলের দাম, যেটি বাংলাদেশের মানুষের সীমাবদ্ধহীন, ঠিক আছে? 1.5 কোটি টাকা একটি ছাগলের দাম। তো এটা নাকি পটি করেছে, ঠিক আছে? তো এটা ছেড়ে দিলাম। আর আমরা এখানে ঢুকছি না ভাই, 1 লাখ করে টিকিট লাগছে। ও আরেক জায়গায় আছে, চলেন নিয়ে যাই আমরা। তো ভাই আমরা সকালে কি খেয়ে আসলাম ভাই? এদিকে তো মনে করেন ভাই খাবার দাবার ভাই তেমন মানুষ খায় না, ওদিকে মনে করেন ঘুরে পুরে আছে। আমরা কি খাইলাম সকালে, আপনি একটু বলেন। আমি বললে তো আবার চাপা খাইছি। গ্রিল খাইলাম, রানুটি খাইলাম, এই তো আর কি খেলাম। সামান্য বিষয় মনে করতেছেন, বাংলাদেশের মানুষ এগুলা খাইতেও পায় না মিয়া, গিরিন রানুটি এটি খায় না। আর আমরা এগুলা দিয়া সকালে মনে করেন যে সামান্য নাস্তা খাই এগুলা, ঠিক আছে? তো চলে আসলাম মরুভূমির কাছে, ঠিক আছে? ইতালিতে মরুভূমি আছে, এটা দেখেন আপনারা সবাই। এটা আফ্রিকার জঙ্গল বেটা ভাই দেখেন, এই যে আফ্রিকান জঙ্গল ভাই, এখানে কত সুন্দর অজগর সাপ, তারপর যে আপনার লটিস পটিস সাপ ওইগুলা থাকে এখানে। তো ভাই আসেন একটু সামনে যাই, অনেক ভয়ে আছি কারণ এই জায়গাটা বড়ই বিরক্ত। ও মাই গড, ও মাই গড, এগুলো ও মাই গড, ও মাই গড গাইস, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে অনেক কিছু, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা ছুতে পারছি না। তো গাইস রাস্তা দেখাই দে তাদের। গাইস এই যে রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, রাস্তাটা দিয়ে। আরে কখন জানি না সাপে এসে শোকর মেরে দেয়, আতঙ্কের মধ্যে আমরা যাচ্ছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? সব সময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আতঙ্ক পথ মানবো না। আপনাদের ভালোবাসা পেলে সব করতে রাজি আছি আমি। তো দেখেন আমরা কোথায় যাচ্ছি, ইতালি থেকে আফ্রিকান জঙ্গল বেশ। তো অজগর সাপ, ওই সাপ 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 সাপ, এই চাপের দিকে সাপ সাপ গাইস গাইস সাপ। তো গাইস এর ভালোবাসা দিয়েছে, তো পিছাবো না, আমরা সামনে যাব। চলো চলো আমরা সামনে গিয়ে দেখবো। গাইস সাথে আছে, মরলেও মরবো, বাঁচলেও বাঁচবো। চলেন ভাই। ওগুলা কি? ওগুলা ভাই এইগুলো তো আমি তো এগুলো দেখছি, বাট এটা নাম জানি না। ও মাই গড, এটা কটমট গাছ। ও ভাই কটমট গাছ ভাই। কে কে কটমট চিনেন কমেন্টে বলে যান। কাশফুল আছে এদিকে, কাশফুল। এই যে বাংলাদেশে কি শুধু কাশফুল থাকে ভাই? ইতালিতেও কাশফুল আছে। কাশফুল দেখেন আপনারাই, দেখেন এই যে কাশফুল দেখছেন কি সুন্দর ভিউ। বাংলাদেশে পাইবেন মিয়া, ইটালিয়ায় পড়েন। দেখেন ভাই কি জঙ্গলের মধ্যে আছি আমরা। ও মাই গড, কলা 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 পাচ্ছি। ও মাই গড, এটা কি? এইগুলো তো আমি জীবনে ফার্স্ট দেখছি। ওয়াও, ইতালিতে এটাকে বলে ব্যানানা, বাংলাদেশে বলে কলা। সবাই খাবেন, আমিও খাবো। তো চলেন অন্য জায়গায় দেখি। আসেন আসেন, এই যে সামনে আছে। ও মাই গড, এই যে বাঁশের বাগান। ও মাই গড, এতক্ষণ দেখছি বাঁশ, এখন চলে আসলাম বাঁশের বাগানে ডাইরেক্ট। বাংলাদেশি মানুষ বাঁশ একটু ভালোই চিনি, ওটা সমস্যা নাই। তো বাঁশের বাগানেই চলে আসলাম সব করে। তো ভাই এই বাঁশ কে কে কারে দিছেন একটু কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? তো গাইস আমি যদি আপনাদের একটু জিনিস দেখাইতে পারতাম, ঠিক আছে? অনেক সুন্দর একটা মর্মম পরিবেশে পাখি বসেছিল, পাখিটি চলে গেল। এই যে গাছটিতে পাখি বসেছিল। তো দেখতেই পারছেন আমি ইটালির শেষ প্রান্তে বসে আছি। বাইকটা দিকে আসেন ভাই। এই যে ইটালির শেষ প্রান্ত ভাই, এটা হচ্ছে কুয়েত, ঠিক আছে? এটা হচ্ছে ইটালির ভোটার, ঠিক আছে? ওই যে এটা ইটালির ভোটার, এবার ছিল কুয়েত, আর এই সাইড হলো ইটালি। এটা কুয়েতের আর কি আপনার মরুভূমি। ভাই দেখতে পাচ্ছেন, এখানে আপনার উট চালানো হয়। ভাইয়া এইখানে যদি পার হইতে পারেন আপনি কুয়েত যেতে পারবেন। এই যে ভোটারের সীমানা, এই যে দেখেন সীমানা আছে, এই যে সীমানা দেখা। এই যে ভাইয়া দেখেন, এটা ইটালির লাস্ট সীমানা বর্ডার। তো কারা কারা এইখানে আসছেন সবাই কমেন্টে জানাবেন। আর দেখেন ভাই কি, এইটা হচ্ছে আমাদের লাস্ট বর্ডার, আর এটা পার হলো অপর সাইডে হচ্ছে আপনার কি জানি ভাই, কুয়েত। কুয়েত, ঠিক আছে? তো কুয়েত যেতে হলে এখানে একবারে সহজ ভাই, কোনো সাগর ভূমন্ত সাগর পার হওয়া ফাল দিলে হবে গাইস, শুধু ফাল দিমু আর কুয়েত জামুগা, শুধু ফাল দিয়া। কোনো পানি সাগর নাই, ভূমন্ত সাগর নাই, শুধু ফাল দিলেই কুয়েত।
এই কি যেমন আছে গাছে তো? দেখাইতে চলেন গাইস আমরা ওই যে চলে গেল আমাদের বচ্ছে কুয়েত আমার ভাই তা আমিও যাই তা আমার সাথেই থাকুন ওই আসলে তখন ইটালি আমি ছিলাম ইটালি এখন কুয়েত আসছি দুজন আসলাম কুয়েত ওয়াও ও মাই এনজয় গড টু কি কুয়েত সান বাবা কি রোদ ইয়া ওয়াও অতিরিক্ত রোদ গাইস আমরা অনেক রোদের ভিতরে আছি গাইস এইগুলা কি গাইস বাংলাদেশের মতন এগুলা কি তো গাইস এখানে শুনছি অনেক নির্মমভাবে মানুষকে হত্যা করা হয় ঠিক আছে আর এই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর তো এখানে নাকি লাইসেন্স লাগে লাইসেন্স না ছাড়া যদি দেখে তাহলে ডিরেক্ট মেরে তো গাইস ফেলে শুধু দেখেন আমাদের উপর দিয়ে বিমান যাচ্ছে কোথায় গেল বিমানটা চলে গেছে ওটা সোজা কুরিয়া যাবে ঠিক আছে কুরিয়া থেকে আমাকে ফোন দিছিল বলছে যে ভাই আপনি কি আসবেন পরে বললাম যে না ভাই আমি একটু শুটিং আসছি আমার ভাইয়ের সাথে ইটালিতে তো শুটিংটা শেষ করে আমি ইনশাল্লাহ কুরিয়া যাব সবাই দোয়া করবেন আমার জন্য সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ ভাইকে সাথে নিয়ে যাব কারণ ভাই আমার সাপোর্ট করছে ভাই সবসময়। ভাই এদিকে আসুন ভাই চলেন আমরা এখানে একটু ভয়ঙ্কর জায়গা তো ভাই কুয়েতে ভাই এমন এমন সাপ আছে ওটা হচ্ছে রাসেল ভাইপার এই যে কুয়েতে রাসেল ভাইপার আছে যেমন এদিকে সব বালু অনেক দূর ভাই, দূরান্ত পর্যন্ত বালু শুধু অনেক অনেক ভালো ভাই ইটালি শহরটা ঠিক আছে এখন আমরা কুয়েত আছি কুয়েত শহরে ও মাই গড এটা কি ভাই ও my মাই গড গাইস কি পেলাম এটা দেখান ভাই এটা ভাই, এটা কি ভাই? ভাই ভাই এটা নিচে এটা কি ভাই ভাই এখানে মনে হয় মানুষ হাওয়ার মেশিন মানুষ হত্যা করে ভাই মনে হয় গাইস তো এটা দেখে মনে হচ্ছে গাইস মানুষ মেরে এটার ভিতরে রেখে দেয় দেখেন গাইস আপনারা গাইস এটা খুলবো কিভাবে গাইস সো যাই হোক এদিকে অনেক রক্ত দেখতেছি আমরা এই জায়গাটা থাকা যাবে না ভাই জায়গাটা খুবই ও ভাই ভাই ভয়ঙ্কর ভাই এদিকে ভাই চল ভাই ভাই আলো ভাই ভাই রে ভাই আইলো রে ভাই দৌড় দাও এই ভাই ভাই দৌড় দাও ভাই আইলো তাড়াতাড়ি ভাই ভাই আমরা হারাতে যাচ্ছি না ভাই 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 তাড়াতাড়ি ভাই আমি একটুখানি হয়তো একটুখানি স্বাস্থ্যবান লোক এই জন্য আমি দৌড়াতে পারি না তো তুমি কিভাবে আমাকে হারাতে পারো ভাই আমি তো ওই যে পেকে গেছি ভাই আমি তো ফালাই দিই ভাই দৌড়াইছি ভাই ওটা কি ছিল ভাই, ভাই গাইস ভাই ওটা কি ছিল গাইস বিশ্বাস করেন অনেক ভয়ানক ঠিক আছে আমরা দেখে বুঝতে পারি নাই গাইস সো গাইস এখন আমি বলি শুনেন ও একটু চিকন চাকন মানুষ হয় আমি ইটালি আছি আজকে প্রায় 7 বছর হলো ঠিক আছে তো 7 বছরে ভালো মন্দ অনেক কিছু খাইছি খাওয়ানোর পরে একটু শরীর স্বাস্থ্য একটু ছাড়িয়ে দিচ্ছে যাই হোক তো আমার শরীরটা দিয়ে আমি একটু দৌড়াইতে পারি না কা তো চিকন চাকন দেখে ও আমাকে ফালাতে আইছে গাইস ও এ ফালাতে এখানে দিয়ে গাড়ে যায় আমরা গাইস আমরা এখন দিবে গাইস দেখছেন কি সুন্দর ভিউ দেখেন এই সব পাক জামানা বাংলাদেশি সব সময় দেখে থাকি তো গাইস ও আমাকে ফালাতে আইছে বললো আমি তো একটু জন্য মতে বেঁচে গেছি গাইস গাইস এটা কেমন জায়গা গাইস জীবনে ফার্স্ট উপভোগ করতেছি ভাই আপনার কাছে কেমন লাগতেছে ভাই আপনাকে নিয়ে আসলাম অনেক সুন্দর কিন্তু ভয় পাইছি ওখানে যখন একটা কালা কি ভাই আসলো বিশ্বাস করেন আমি অনেক ডরাইছি ভাই এটা ভাই ধরতে পারলে ভাই ওটা ভাই আমাদের খেয়ে ফেলতো ভাই ওইখানে দেখেন রক্ত কত দেখছেন ভাই অনেক রক্ত ছিল ওইখানে ভাই আমরা থাকতাম তো আমাদের খেয়ে ফেলতো আপনারা বিশ্বাস করবেন না ওটা সত্যি সত্যি অনেক রক্ত ছিল ওটা মানুষ খেকু মানুষ খেয়ে পশু হবে হয়তো বাট আমরা আসছি এখন হলো কুয়েত আছি তো কুয়েতের আমি সম্বন্ধে তেমন কিছু জানি না আমি ইটালি সব কিছু জানি তো কুয়েতে আসলাম এটা কি এটা জানি না হয়তো মানুষ খেকু হইতে পারে আর ভাইও কুয়েত নতুন তাই হয়তো বা চিনতে পারে নাই আমি তো এমনিই নতুন আমি তো ইটালিও নতুন তো ভাইও ডরাইছে আমি অনেক ডরাইছি সেই জন্য আর কি দৌড় দেওয়া হয়েছে তো ওইগুলো না কি দেখা যাচ্ছে ও যে ওটা ওগুলা কি ওটা মানে আফ্রিকার জঙ্গল হইতে পারে আফ্রিকা আফ্রিকার জঙ্গল ইচ্ছাই গাছ দেখেন আপনারা দেখেন ওই যে বিশাল জঙ্গল দেখেন